খেলার মাঠে যিনি প্রথম আসবেন তাকেই দেওয়া হবে পুরস্কার, এমন ঘোষণা দেন টুর্নামেন্ট আয়োজকরা। আর এমন খবর শুনে নাটোর থেকে টাঙ্গাইলের মাঠে আসেন ফুটবল খেলা দেখার জন্য আবুল হোসেন। এর আগেও তিনি খেলার মাঠে দর্শক হিসেবে প্রথম উপস্থিত হয়ে বিভিন্ন পুরস্কার জিতেছেন। নাটোর জেলার সিংড়া উপজেলার সোনাইখাড়া গ্রামের ৬২ বছর বয়সী কৃষক আবুল হোসেন। ছোটবেলায় ফুটবলার হওয়ার স্বপ্ন থাকলেও জীবনের বাস্তবতায় মাঠে নেমে খেলা হয়নি তার। খেলতে না পারলেও খেলা দেখা বন্ধ করেননি কখনো। কোথাও খেলার আয়োজন হলেই তিনি ছুটে যান। আবুল হোসেন জানতে পারেন সখীপুরের হামিদপুরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এমন খবর পাওয়ার পর ছুটে যান সখীপুরে। ফাইনাল খেলার ২ দিন আগেই মাঠে হাজির হন আবুল হোসেন। এর আগে আমি কন্ডা মাঠে গেছি, 5 দর্শক হয়েছি। সেটা কন্ডা মাঠে খেলা ছিল আপনার ২৬ তারিখ, গেছিলাম ২৪ তারিখ, কিন্তু ২৫ তারিখে রাত্রিতে খেলা বন্ধ করে দিছে। ওটা আপনার পাইনি। আর এর আগে আসছিলাম আপনার মির্জাপুর ছেউটি গ্রাম, ওখানে 5 দর্শক হয়েছি। ছোটো থেকে খেলাধুলা দেখি, তো ছোটো থেকে খেলার সাথে জড়িত। এই খেলাধুলা নিজে করি নাই, কিন্তু 10 বছর বয়সেই ওই আমাদের গ্রাম একটা ভালো টিম ছিল, ওদের সাথে নড়াচড়া করছি, সহযোগিতা করছি, জায়গায় গেছি, ব্যাগ ট্যাগ টানছি, ভোট টানছি। মনে করেন আমি খুব শ্রদ্ধা খেলার প্রতি আর কি। মোবাইলে ফেসবুক দেখি যে আগে 5 দর্শক হলে তার একটা নামও আছে, প্লাস কিছু প্রেজেন্টেশনও আছে, এই জন্যই আসি আমি। খেলা নিশা না, খেলা নিশায়। ওনার সাথে আলাপ করে বুঝলাম আসলে উনি কোনো পুরস্কার নেশায় না, উনি আসলে খেলা পাগল মানুষ। ফুটবল টুর্নামেন্টের ফাইনালের একজন দর্শক নাটোর থেকে এসেছেন আজ থেকে 3 দিন আগে। উনি আসলে এত খেলাপ্রেমী মানুষ, আসলে আমরা সবাই অবাক হয়েছি ওনার এই খেলাপ্রেমীর উৎসাহ দেখে। আসলে ওনার যত খরচ খাওয়া দাওয়ার ব্যাপারে বা মানে ওর সিকিউরিটি আমাদের হামিদপুর ডিজিটাল ক্লাব এটা বহন করতেছে। না আগে যাইছে, এইটাই আমরা খুব অবাক হয়ে গেছি, খুব ধন্যবাদ দিতেছি আমরা। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আয়োজক কমিটি ঘোষণা দিয়েছিল ফাইনাল ম্যাচে যে দর্শক প্রথম উপস্থিত হবেন তাকে দেয়া হবে বিশেষ পুরস্কার। আর সেই পুরস্কার হিসেবে একটি মুঠোফোন জিতে নেন এই ফুটবল প্রেমী আবুল হোসেন। যখন আমরা ফাইনালের তারিখ নির্ধারণ করি, এর আগেই একটি ঘোষণা আমরা দিয়েছিলাম, সেটা হলো যে খেলায় যে প্রথম দর্শক হবে তাকে আমরা পুরস্কৃত করব। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বিষয়টা ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় আমাদের এই মাঠে আবুল হোসেন নামে এক দর্শক, সেই নাটোর থেকে এখানে খেলার শুরুর 2 দিন আগেই থেকে এখানে অবস্থান করতেছেন। এখানে স্থানীয় একটি দোকানে উনি থাকতেছেন এবং কি ক্লাবের পক্ষ থেকেই ওনার সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো আসলে এটা আমাদের একদিকে যেরকম আমাদের এই আয়োজনটাকে যেরকম মানে সমৃদ্ধ করেছে, আমাদের উৎসাহটাকে উনি আরও বাড়িয়ে দিয়েছেন। ওনাকে আসলে আমাদের এই ক্লাবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমি ওনার সাথে আমরা অনেকবার কথা বলেছি যে আসলে আপনি এত দূর থেকে আসলেন, আমরা তো এই সামান্য একটা মোবাইলের একটা ব্যবস্থা করব। তবে ওনার সাথে কথা বলে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে উনি তো আসলে মূলত মোবাইলের নেশায় উনি আসে নাই, উনি একজন ফুটবল প্রেমী মানুষ, ফুটবল পাগল মানুষ। ওনার যে উৎসাহ উদ্দীপনা, উনি মানে সারা টাঙ্গাইল না সারা বাংলাদেশে যেখানে বড় বড় টুর্নামেন্ট হয়, যেখানে বড় বড় খেলা হয়, সেখানে উনি মানে অংশগ্রহণ করে। ফুটবলের প্রতি আবুল হোসেনের এমন ভালোবাসার প্রশংসা করছেন সবাই। আবুল হোসেনের ইচ্ছা যতদিন পারেন তিনি বিভিন্ন খেলায় প্রথম দর্শক হিসেবে উপস্থিত থাকবেন। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।